সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আজকে রেসিপি হচ্ছে তাইল্লা মাছের রেসিপি। তো সমুদ্রের মাছ খুবই মজা, বিশেষ করে তাইল্লা মাছ এভাবে রান্না করলে খেতে অসাধারণ। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা তাইল্লা মাছ নিয়েছি, কেটে এবং ফ্রেশ করে নিয়েছি। তো মাছ এবং মাছের মাথা নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি হলুদ এবং মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তাইল্লা মাছগুলো। তো যাতে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, মাছের একটা গ্রান থেকে সেটাও চলে যায়। তো মাছটা আমি আসলে লেবু দিয়ে ধুয়েছি প্রথমে ভালোভাবে, সেটা ভিডিওটা স্কিপ করে গেছি। তো আপনার মাছটা একটু লেবু দিয়ে ধুয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এরপর যে হলুদ মরিচ মেখে নিচ্ছি, আমি একটু মাছটা এখন ফ্রাই করব। তো ফ্রাই করে রান্না করলে মাছটা খেতে খুবই অসাধারণ হয়। তো চলে আছে চুলায় চুলায় আমার একটা কড়াই বসিয়েছি, দেখতে পাচ্ছেন আমার তো একটা কড়াই আছে, তেলের কড়াই। কড়াইটা আমার খুব পছন্দ। তো সেই কড়াইতে খুব সহজে মাছটা একদম বোনা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি আজকে ননস্টিক ব্যবহার করতেছি না। তো কড়াইতে আমি আসলে মাছটা ফ্রাই করে নিচ্ছি খুব সহজে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এরপর যে কড়াইতে মাছগুলো আমি ভালোভাবে একটু ফ্রাই করে নিয়েছি খুব সুন্দর করে। এখন চলেছে চুলায় চুলায় আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি একটা প্যানে। তেল যখন গরম হয়ে আসছে আমি দিয়েছি এখানে 2টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার করে নেব, এর মাঝে দিয়ে দেবো আমি লবণ। তো পেঁয়াজগুলো যাতে আর একটু সফট হয়ে যায় সেক্ষেত্রে লবণ আগে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া, এবং দিয়েছি আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া একটু বেশি দিচ্ছি। তো তেমন কোনো গরম মশলা ব্যবহার করবো না, আমি অল্প হাফ চামচ দেখতে পাচ্ছেন দিয়েছি ধনিয়ার গুঁড়া আর সাথে জিরার গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে আমি পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এভাবে মাছটা রান্না করলে আসলে খেতে অসাধারণ। আপনারা চাইলে খুব সহজেই মাছটা এভাবে রান্না করতে পারেন ভুনা করে। তো সবাই পছন্দ করবে, ছোটো বড়। আর বিশেষ করে এই মাছে কোনো কাঁটা থাকে না, কাঁটাবিহীন মাছ, খুব খেতে মজা অসাধারণ, বাচ্চাদের জন্য খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন এরপর যে দিয়েছি কয়েকটা কাঁচামরিচগুলো ভালোভাবে মরিচ মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচের যে একটা ফ্লেভারস আছে সেটা অসাধারণ। বিশেষ করে সামুদ্রিক মাছে কাঁচামরিচটা খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন মশলা কষিয়ে নিয়েছি, এরপর যে আমি দিয়েছি মাছ ফ্রাইগুলো। আমি এক একটা করে মাছ ফ্রাইগুলো দিয়েছি, যে মাছগুলো আমি ভুনা করে নিয়েছি, একদম হালকা একটু ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলো মরিচ মশলাগুলো বসিয়ে দিচ্ছি একটু একটু করে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মাছগুলো একটু নেড়ে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো খুন্তি দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে মশলার সাথে মাছগুলো একটু কষানো যায়। তো আমি মশলার সাথে মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব এভাবে। তো এরপর যে আমি হালকা একটু পানি দিয়ে দিব, একটু কষানোর পর আমি 5 মিনিট ধরে কষিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পানিটা দিলে মাছটা আসলে খেতে খুব অসাধারণ হয়। আর মাছটা সিদ্ধ হওয়ার জন্য বিশেষ করে আমি পানিটা দিচ্ছি, অল্প পরিমাণে পানি দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। তো এরপর যে মাছটা ভালো করে একটু নেড়ে দিচ্ছি, আমি এখন ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো আমি ঢাকনা দিয়েছি, দেখতে পাচ্ছেন। ঢাকনা নেওয়ার পর কী অবস্থা দেখি 10 মিনিট পরে। তো মাছটা প্রায় হয়ে গেছে অলমোস্ট। আমি এখন দিয়েছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা আসলে মাছটা দিলে খুবই অসাধারণ লাগে, বিশেষ করে নামানোর আগে। তো মাছটা প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব ভালো একটা গ্রান আসছে। সামুদ্রিক মাছ এভাবে রান্না করলে খেতে সবাই পছন্দ করে, বিশেষ করে ছোটো বড়। আমি আর 5 মিনিটের জন্য মাছটা দমে রাখতেছি, দেখতে পাচ্ছেন যাতে পানিটা টেনে যায়। এরপর যে পানিটা একদম টেনে নিয়েছে, মাছটা পুরোপুরি এখন হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।